ফাঁসি বলেছি, ঠিক তদ্রূপ কোটি কোটি জন্ম ভ্রমণ করে যদি ভাগ্য পরিকল্পনা তারপরে তিনি তাকে সেই অপরাজিত সময় বসছে কৃষ্ণচন্দ্র, অভিন্ন রসামৃত মূর্তি যে কৃষ্ণচন্দ্র, যার রসের সঙ্গে অন্য রসের তুলনা হয় না, সে অপ্লাবিত রস যদি একটু আস্বাদন করতে পারে তখন সমস্ত বিষয় তার নিকটে তুৎকৃত দীক্ষিত হয়ে যায়, বিশ্বার মতো মনে হয়। সেইটাই আমাদের দরকার। সেইটা জানাবার জন্য আমার গুরুপাদ এসেছিলেন। তিনি এসে সমগ্র জগতে সেই কথা প্রচার করেছেন, মহাপুর মনোভীষ্ট পরিপূরণ করেছেন। সুতরাং আজ তো আছেই অপ্রকট দিবস, এই তিথিতে তিনি অপ্রকট হয়েছেন। সুতরাং আমাদের আমি তার নিত্য দাস, নিত্য কিঙ্করাদি। সুতরাং আমার কৃত্য হচ্ছে গুরুদেব মহিমা সর্বত্র প্রচার করা। তিনি যে কথা বলে গেছেন তার মনোনিষ্ঠ পরিপূরণ করা, সেই বাণী নিজে আচরণ করে অপরকে শিক্ষা দেওয়া। এই জন্য আজ আমরা সেই দৃশ্যে নাম বিধান করি। যেটুকু আলোচনা হয়েছে তার পরবর্তী কালের অংশটুকু আলোচনা হবে। তিনি ভগবানের একান্ত ভক্ত মহাভাগবত ছিলেন। তিনি সারাকালা পৃথিবীর অধীশ্বর হয়ে অতুল ঐশ্বর্য গৌরবাদি লাভ করেছিলেন, যেগুলো মানবের পক্ষে খুব আকাঙ্ক্ষিত বস্তু। এমনকি দেবতাগণেরও আকাঙ্ক্ষিত সেই ধন সম্পদ তিনি লাভ করেছিলেন, কিন্তু লাভ করেও সেই সমস্ত বস্তুটি তার বিন্দু মাত্র আসক্তি ছিল না। কারণ তিনি ভগবত পাদ বলি ভক্তি লাভ করেছিলেন, তার প্রভাবে তিনি জেনেছিলেন যে এই যে শুধু এই পৃথিবীতে নয়, ভূলোকে নয়, ভূভবস্ব মহাজমা শস্যলোক, দিনে নিচে আছে তল অতল বিতল তল হ্রদ ঢুটল পাতা। এই 14টা লোকে যে সমস্ত ধন সম্পদ ঐশ্বর্যাদি আছে সমস্তই নশ্বর, পরিবর্তনশীল এবং স্বপ্নস্তুত। স্বপ্নে প্রাপ্ত বস্তু যে প্রকার ক্ষণস্থায়ী এবং সেটা অলিক, ঠিক সেই প্রকার এগুলো ক্ষণস্থায়ী, অর্থাৎ সর্বকাল স্থায়ী। অলিক মিথ্যা কি বিষয়তে? চেতন আত্মার সম্বন্ধে। চেতন আত্মা সে এই সমস্ত বস্তুর ভোক্তা নয় বা এগুলো তার প্রাপ্য নয়, এগুলো ভগবানের স্বরূপ তিনি সম্যকরূপে জেনেছিলেন, যিনি অতুলনীয় বস্তু। এই ভগবানের সঙ্গে অন্য কোনো বস্তুর তুলনা হয় না কখনো। কাজেই এই অতি উৎকৃষ্ট সর্বোত্তম সর্বভাবে শ্রেষ্ঠ বস্তু লাভ করলে পরে নিকৃষ্ট বস্তুর প্রতি আসক্তি আপনার থেকে দূর হয়। সুতরাং এইভাবে তিনি সমগ্র পৃথিবীকে পালন করতেন, নিজে নয়। তার অনুগত যে সমস্ত ভগবত নিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তাদের নির্দেশ অনুসারে তার অমাত্য মন্ত্রীবর্গ এই পৃথিবী শাসন করত। সেই অম্বরীশ মহারাজ তিনি ইত্থং স্ব-ইত্থং ভক্তিযুগেন তপযুক্তেন পার্থিব স্বধর্মেন হরিং পিনন সর্বান কামান সনৈর্যৌ। হৃদয়ে যে সমস্ত কামনা বাসনা গুলো আছে, এখানকার জগতের বস্তু লাভের কামনা, এখানকার বস্তু বা ভোগ বুদ্ধি, এই সমস্ত কামনা বাসনা গুলো তিনি সম্যকরূপে দূর করতে পেরেছিলেন হৃদয় থেকে। কিসের দ্বারা? ভগবত পাদে ভক্তি লাভের দ্বারা। ভক্তিটা
চেতন আত্মার স্বরূপের ধর্ম ভক্তি। কাজী সেই ভক্তি প্রভাবে তিনি আর তপস্যা কি না ভগবানের জন্য যে ক্লেশ শিকার, ভগবত প্রীত্যর্থে যে ক্লেশ শিকার, ভগবানের সেবার জন্য যে ক্লেশ শিকার, সেইটাকে বলে বৈষ্ণবের তপস্যা। এটাতে বৈষ্ণবের অন্য কোনো তপস্যা কিছু নেই। ভগবানের জন্য ভগবানের মন্দির মার্জন করা, তার জন্য পুষ্প চয়ন করা, তার জন্য চন্দন ঘষণ করা, তার জন্য জল আনয়ন করা, এই সমস্ত তপস্যা, একাদশী আদি তিথি পালন, উপবাস আদি করা, এই তপস্যা, চাতুর্মাস্য ব্রত পালন এবং জন্মাষ্টমী, তারপরে যে নৃসিংহ চতুর্দশী ইত্যাদি সমস্ত যে পালন, ইত্যাদি যে উপবাস, ভগবান প্রসন্ন হবেন, প্রীত হবেন, এই উদ্দেশ্যে এগুলো করা। এ হলো বৈষ্ণবকে তপস্যা। এর দ্বারা কি হয়? ভগবানের প্রসন্নতা বিধান হয়। ভগবান প্রসন্ন হন, তখন আমাকে কৃপা করবে, তার পাদ সেবার অধিকার প্রদান করবে। এই উদ্দেশ্যে তিনি সমস্ত করে তার হৃদয়ে যে সমস্ত কামনা বাসনা ছিল সম্মুখ সেগুলো দূর করে দিয়েছিলেন। তার হৃদয় নির্মল হয়েছিল। গৃহেষু দ্বারেষু সুতেষু বন্ধুষু দীপোত্তম চন্দন বাজি বস্তুষু ঐশ্বর্য রত্নাভরণাম্বরদীষু অনন্ত কোশিষু অকরত অসম্মতি। তিনি এইগুলোকে, এই সদাগরা পৃথিবীর অধীশ্বরত্ব লাভ করে এবং ভগবত পাদপদে ভক্তি লাভের হেতু তার যে রাজোচিত গৃহ, তার স্ত্রী, পুত্র, বন্ধু এবং রাজার যে সমস্ত পুষ্টি বা ঘটক আদি থাকি, রথ থাকি এবং অক্ষয় রত্ন আভরণাদি, রাজোচিত আভরণাদি এবং অনন্ত কোষাগার, এই সমস্ত তুমি অসৎ বস্তু মনে করতে। অসৎ মানে থাকে না, যেটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাকে বলে অসৎ। এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই 14টি লোকের মধ্যে যা কিছু আছে সব অসৎ। সৎ ভগবান নিত্য, তিনি, তার নাশ নেই, পরিবর্তন নেই, ধ্বংস নেই, তিনি সৎ। ওম তৎসৎ, তদ্বস্তু, ভগবানই একমাত্র সৎ। আর তৎ ইতর, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত সব অসৎ। অসৎ বলতে অস্তিত্ব আছে কিন্তু নিত্যত্ব নেই। সৎ, সৎ যা নিত্য স্থিতি আছে তিনি সৎ। আর যা নিত্য স্থিতি নেই, স্থিতি আছে বটে কিন্তু নশ্বর ধ্বংস যদি থাকবে অসৎ। কাজে ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত অসৎ, আমাদের শরীরটি অসৎ। কাজে এই অসৎ বস্তুতে তার আসক্তি ছিল না। আসক্তি মানে ভোগাসক্তি। বদ্ধ অবস্থায় যেমন জীব দেহেতে আমি বুদ্ধি করে দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে এবং দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত যে সমস্ত পিতা মাতা স্ত্রী পুত্র পুত্রী আত্মীয় বন্ধু বান্ধব, এদের প্রতি আমার বুদ্ধি, এবং দেহের সম্বন্ধে যেমন ধন সম্পদ দিতে আমার বুদ্ধি, কিসের জন্য? এইগুলো আমার ইন্দ্রিয় তর্পণ করে, আমার সুখ বিধান করে, এটা আমার সুখ বিধান করে, যেগুলো সেগুলোর প্রতি ভোগাসক্তি। এই ভোগাসক্তি বদ্ধ জীব মাত্রের এই ভোগাসক্তি আছে। ভোগাসক্তি আছে, কিন্তু সেই ভোগাসক্তি যায় কার? যিনা যার ভগবৎ পাদ প্রতি ভক্তি লাভ হয়েছে, তিনি
এখানকার বস্তু বলছি তার কোন প্রকারের ভোগাসক্তি থাকতে পারে না। উৎকৃষ্ট বস্তু লাভ হলে নিকৃষ্ট বস্তুর প্রতি আসক্তি আপনার ঠিক কমে যায়। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জ্যম রসৈক্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। গীতায় বলছেন ভগবান, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। নিরাহার, আহার মানে আহরণ করা, চক্ষুর দ্বারা রূপ আহরণ, কর্ণের দ্বারা শব্দ আহরণ, জিহ্বার দ্বারা রস, নাসিকের দ্বারা গন্ধ, ত্বকের দ্বারা স্পর্শ, এই আহার করা। এই যে আহার যদি চক্ষুটাকে বন্ধ করে থাকি নিরাহার হয়, দর্শন বসে বিষয় নিরাহার হয়। কর্ণ দুটোকে বন্ধ করে রাখলে পরে শব্দ বিষয় নিরাহার হয়। সুতরাং সমস্ত ইন্দ্রিয়কে যদি ঘরের সমস্ত জানা দরজা বন্ধ করে দিয়ে গৃহের মধ্যে আমি থাকি, তারপরে আমার ইন্দ্রিয়গুলো বই বাইরে যে সমস্ত রূপ রস গন্ধ শব্দ স্পর্শাদি আছে এগুলো গ্রহণ করতে পারবো না, নিরাহার হল। কিন্তু এই নিরাহার হলেই কি এই তত্ত্ববস্তু দর্শন শ্রবণ স্পর্শন স্মরণ ইত্যাদি বিষয়ে তার আসক্তি নেই, এই প্রমাণ হইতে হবে কি? আমি চক্ষু দিয়ে না দেখলে এখানকার রূপ দর্শনের স্পৃহা আমার নেই, এটা প্রমাণিত হবে না। কেন না, আমি এখানে বসে চক্ষু মুদ্রিত করে বহু দূরস্থ দর্শন করছি, দর্শন করেছি আমি, সেগুলো আমার হৃদয়ে রয়েছে। আমি চক্ষু মুদ্রিত করেও দর্শন করতে পারি, দর্শন পিপাসাটা আমার যায়নি। বলছেন এই যে ইন্দ্রিয়গুলোকে জগতের বিষয়ে রূপ রস শব্দ স্পর্শাদিতে যে আসক্তি রয়েছে, এই আসক্তিটা যাবে কিসে? কেবল ইন্দ্রিয়গুলোকে তত্ত্ব বিষয় ভোগীতে প্রযুক্ত না করলেও সে তার যায় না, আসক্তি যায় না। রসবর্জ্যম, রস মানে আসক্তি, আসক্তিটা দূর হয় না। কিন্তু এই আসক্তিটা দূর হয় কিসে? না পরম দৃষ্টা নিবর্ততে। যে জাতীয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আমরা ভোগ করছি, এই চাইতে উৎকৃষ্টতর রূপ রস গন্ধ শব্দ স্পর্শে যদি সন্ধান পাই, তাহলে এগুলোর প্রতি আসক্তি আপনার থেকে দূর হয়। এই চাইতে উৎকৃষ্টতর বস্তুর সন্ধান পেলে পরে, উৎকৃষ্ট বস্তু রসাস্বাদন হলে পরে আমাদের এখানকার বস্তুর প্রতি আসক্তি আপনার থেকে দূর হয়। এই জন্য যাদের ভগবানের পাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ হয়েছে এবং ভগবানের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়ে আদান প্রদান হয়েছে, তাদের শুধু একটা ব্রহ্মাণ্ড কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত রূপ আছে, রস আছে, গন্ধ আছে, শব্দ স্পর্শ আছে, কোনটার দ্বারা তাদের চিত্ত আকৃষ্ট হবে না, কখনো হবে না। কেননা সমস্ত সর্বোৎকৃষ্ট রূপ রস গন্ধ শব্দ স্পর্শের আকর বস্তু হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তার রূপের দ্বারা যারা চিত্ত আকৃষ্ট হয়েছে, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত রূপ একত্রিত করলে